আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের খুবই সুন্দর একটি রান্না। এই রান্নাটা আমরা একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। সেদিনই ডিসাইড করেছিলাম এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করব। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা পাবদা মাছের রেসিপি নিয়ে। আশা করছি পাবদা মাছের রেসিপি ভালো লাগবে। পাবদা মাছের নানান রকমের রান্না আমরা করে থাকি, কিন্তু যত রকমের রান্না আছে না কেন সব থেকে বেস্ট এই রেসিপি আমার লেগেছে। আশা করছি আপনাদেরও লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে অবশ্য জানিও। আর দেরি না করে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পাবদা মাছের এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 450 গ্রামের মতন পাবদা মাছ। ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। লবণ, হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে মাছগুলি এখানে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই পাবদা মাছের সাইজটা বেশ ভালো ছিল, ফ্রেশও ছিল, তার জন্য খেতেও বেশ ভালো লেগেছিল। এখন প্রতিটা মাছের গায়ে আমি লবণ হলুদ সুন্দরভাবে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আজকে পাবদা মাছের রান্নাটা আমি করব একটু নারকেল দিয়ে, যেটা খেতে একটু বেশ মিষ্টি মিষ্টি লাগবে। রান্নাটা শুরু করার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। সরষের তেলটা এখানে প্রথমে সুন্দরভাবে গরম করে নিতে হবে, না হলে মাছগুলি কড়াইয়ের গার সাথে লেগে যাবে। তেলটা এখানে সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলি আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে মাছগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর চাপা দিয়ে রেখে দেব এটা 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনাটা খুলে মাছগুলি উল্টিয়ে দেব। এই প্রসেসে মাছগুলি ফ্রাই করলে মাছগুলি ভেঙে যাবে না আর তেলও ছিটকাবে না। সেম এই প্রসেসে আমি সব মাছগুলি ভেজে নেব। 2 ব্যাচে আমি মাছগুলি ফ্রাই করে নিয়েছিলাম। এখানে মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এর আগে একটা পাবদা মাছের রেসিপি আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পছন্দ করেছেন, তার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও। আর আপনারা আমার এই রান্নার ভিডিওগুলি কোথা থেকে দেখছেন অবশ্যই ওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার সব মাছগুলিও ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলের ভেতরে ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা চিরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট, সরষে পোস্তর পেস্ট। এর ভেতরে সরষের কোয়ান্টিটি একটু বেশি আছে, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর লবণ। এখন 2 থেকে 3 মিনিটের মতন মশলাটাকে আমি কুক করে নেব। বেশি এখানে কুক করব না, না হলে এটা তিতো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের ভেতরেই তেলটা কি সুন্দর সেপারেট হতে শুরু করেছে। এখন অ্যাড করে দেব এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে নারকেল। নারকেল অ্যাড করার পরে 1 থেকে 1.5 মিনিটের মতন আরো আমি এখানে কুক করে নেব। সুন্দরভাবে এখানে আমি কুক করে নিয়েছি। এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণের জল। যেহেতু এই রান্নাটা আমি মাখো মাখো করব, তার জন্য জলের কোয়ান্টিটি এখানে আমি কম রাখছি। গ্রেভিটা একটু মাখো মাখো রাখলেই তবেই কিন্তু এই রান্নার আসল স্বাদটা পাওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। আর একবার সবকিছু এখানে আমি ভালো করে মিক্স করে দেব আর ঝোলটাকে ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিটের মতন। পাবদা মাছগুলি খুব সফট হয়, তার জন্য মাছগুলো অ্যাড করার পরে বেশিক্ষণ আমি জাল করব না। গ্রেভিটা এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন অ্যাড করে দেবো ভেজে রাখা পাবদা মাছ। মাছগুলি অ্যাড করে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 থেকে 3 মিনিটের মতন গ্রেভিটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, পাবদা মাছের সরষে পোস্ত দিয়ে তো অনেকবারই রান্না করে খেয়েছো। আমার কথা মতন পাবদা মাছের নারকেল দিয়ে এই রান্নাটা করে দেখো, কথা দিচ্ছি এই স্বাদটা মুখে লেগে থাকবে।
দুপুরে গরম ভাতের সাথে পাবদা মাছে এরকম যদি রান্না থাকে বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত খেয়ে নিতে পারবে। লাস্টে একটু অ্যাড করে দিচ্ছি কাঁচা সরষের তেল, তাহলেই একদম রেডি পাবদা মাছের নারকোল দিয়ে এই দুর্দান্ত রেসিপি। বন্ধুরা, এর আগে অনেকবারই আমি পাবদা মাছ খেয়েছি, সরষে পোস্ত দিয়ে খেয়েছি, বেগুন দিয়ে খেয়েছি, আলু বেগুন দিয়ে খেয়েছি, কিন্তু সরষে, পাবদা আর নারকোল দিয়ে পাবদা মাছের এই রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল। আমার কথা মতন একবার এই পাবদা মাছের রান্নাটা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আশা করছি আজকের এই পাবদা মাছের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।